আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালেবুল ইলম ভাই ও বোনেরা, দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে জানাই তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডের ক্লাসে ধারাবাহিকতায় আজ 25তম ক্লাস। এই ক্লাসে আমরা নামাজের ষষ্ঠ শর্ত এবং সপ্তম শর্ত, এই দুইটা শর্ত সম্পর্কে আলোচনা করব। আসুন আমরা পড়া শুরু করি। নামাজ কি 6টি শর্ত ইস্তেকবাল কিবলা কা বয়ান। নামাজের ষষ্ঠ শর্ত, 6টি, 6 মানে 6, এর সাথে টি লাগানো হয়েছে, 6টি শর্ত, ষষ্ঠ শর্ত। ষষ্ঠ শর্তটা কি সেটা বলা হচ্ছে ইস্তেকবাল কিবলা, কিবলামুখী হওয়া, এর বর্ণনা, এর আলোচনা। সওয়াল, প্রশ্ন, ইস্তেকবাল কিবলা কে কিয়া মানা হ্যায়? কিবলার দিকে মুখ করার কি অর্থ? ইস্তেকবাল কিবলা, কিবলার দিকে মুখ করা, ইস্তেকবাল করা মানে মুখ করা, কিবলার দিকে মুখ করার কিয়া মানা হয়, কি অর্থ? জবাব, উত্তর, किबला की तरफ मुँह करने को इस्तकबाल किबला कहते हैं। किबलार दिके मुख कराके, मीम नुन हाँ एर उच्चारण की है मुँह। किबला की तरफ मुँह करने को, किबलार दिके मुख कराके इस्तकबाल किबला कहते हैं, इस्तकबाल किबला बला हुए थके। सवाल, प्रश्न, इस्तकबाल किबला नमाज में शर्त होने का क्या मतलब है? इस्तकबाल किबला, किबलार दिके मुख करा नामाज में, नामाजेर मध्य। तो আমরা এটুকুর অর্থ আগে উঠালে সুন্দর হবে। নামাজের মধ্যে কিবলার দিকে মুখ করার শর্ত, কিবলার দিকে মুখ করা শর্ত होने का, শর্ত হওয়ার দ্বারা क्या मतलब है, কি উদ্দেশ্য রয়েছে? जवाब, उत्तर, नमाज पढ़ते वक्त ज़रूरी है, नमाज पढ़ार समय आवश्यक हलो कि जे नमाज पढ़ने वाले का, नमाज पढ़ने वाला व्यक्तिर मुँह किबला की तरफ हो, नमाज पढ़ने वाला व्यक्तिर मुखटा किबलार अभिमुखी होबे, किबलार दिके फेरानो होबे, फेरा थाकबे। ताहले इस्तेकबाले কিবলার দ্বারা মতলব কি, উদ্দেশ্য কি, সেটা আমরা জানতে পারলাম। এখানে বলা হয়েছে নামাজ পড়তে ওয়াক্ত, নামাজ পড়ার সময়, জরুরি হয়, এটা আবশ্যক, প্রয়োজন কি, যে নামাজ পড়নে ওয়ালে কা মুখ, নামাজ পড়নে ওয়ালা ব্যক্তির মুখটা কিবলা কি তরফ হো, কিবলার দিকে হবে। যদি তার মুখটা কিবলার দিকে থাকে তাহলে বুঝতে হবে তাহলে ইস্তেকবাল কিবলা হয়েছে। সওয়াল, প্রশ্ন, মুসলমানों का किबला क्या है? মুসলমানদের কিবলা কি? মুসলমাनों का किबला क्या है? মুসলমানদের কিবলাটা কি, কোনটা মুসলমানদের কিবলা? জবাব, উত্তর, মুসলমাनों का किबला খানায়ে কাবা है। মুসলমানদের কিবলা কোনটি বলেন তো? খানায়ে কাবা। মুসলমানों के किबला, মুসলমানদের কিবলা কোনটি? খানায়ে কাবা হয়, খানায়ে কাবা। এখন খানায়ে কাবা কাকে বলে সেটার পরিচয় দিবে। খানায়ে কাবা, खानाए काबा कमरे की शक्ल का एक घर है। कमरे की शक्ल का, কামরার আকৃতিতে একটি ঘর। খানায়ে কাবা কোনটি? খানায়ে কাবা হলো ঘর কি শেকেল কা, ঘরের আকৃতিতে এক ঘর হয়, একটি ঘর। কারণ কাবা ঘর এটা কি চতুষ্কোণ, 4 কোণা বিশিষ্ট, তাই একটা রুম স্বাভাবিকভাবে কি হয়, 4 কোণাই হয়ে থাকে। সেজন্য বলা হচ্ছে খানায়ে কাবা হলো কামরে কি শেকেল কা, কামরার আকৃতিতে একটি ঘর। যেটা কোথায় অবস্থিত সেটা বলা হচ্ছে जो मुल्क আরব কে শহর, যেটা আরব রাষ্ট্রের একটি শহর, মক্কা মুআজ্জামা মে ওয়াকিয়া है, মক্কা মুআজ্জামায় অবস্থিত। ওয়াকিয়া মানে কি? অবস্থিত।
জু মুলকে আরব, যেটা আরব রাষ্ট্রের একটি শহর, মুলকে মক্কায় মক্কা মুআজ্জমায় ওয়াকে হায় অবস্থিত রয়েছে। তারপরে বলা হচ্ছে খানায় কাবাকে কাবাতুল্লাহ, बैतुल हराम भी कहते हैं। খানায় কাবাকে কাবাতুল্লাহ, আল্লাহর কাবা, বা বাইতুল্লাহ, আল্লাহর বাইত ঘর, বা বাইতুল হারাম, সম্মানের হারামের ঘর, সম্মানের ঘর ভি কাহতে হে বলা হয়ে থাকে। তাহলে এখানে আমরা কাবা সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জানতে পারলাম যে মুসলমানদের কিবলা হলো কাবা ঘর। আর এই কাবা ঘর, তার আকৃতিটা কেমন, কাবা ঘর কোথায় অবস্থিত এবং কাবা ঘরের আরও কী নাম আছে সেই বিষয়গুলো আমরা জানতে পারলাম। তাই সুতরাং যদি এখন পরীক্ষায় যদি বলা হয় কাবাতুল্লাহ কাকে বলে বা বাইতুল হারাম কাকে বলে, তখন কিন্তু আমাদের এই খানায় কাবার পরিচয়টা তুলে দিলেই যথেষ্ট হয়ে যাবে। सवाल प्रश्न, किबला किस तरफ है, किबला कौन दिके अवस्थित है, किबला किस तरफ है, किबला कौन दिके अवस्थित। जवाब उत्तर, हिंदुस्तान, बर्मा, बंगाल और बहुत से मुल्कों में किबला पश्चिम की तरफ है। তাহলে এখানে কয়েকটা রাষ্ট্রের নাম বলা হচ্ছে, এই রাষ্ট্রগুলির কিবলা হলো পশ্চিম দিকে অবস্থিত। কোন কোন রাষ্ট্র? হিন্দুস্তান অর্থাৎ হিন্দুস্তান বলতে কোন রাষ্ট্রকে বোঝানো হয় বলেন তো? আগে তো হিন্দুস্তান বলতে অনেক বড় রাষ্ট্র বোঝানো হতো, অর্থাৎ এই বাংলাদেশ, তারপরে মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই সবগুলোকে একই হিন্দুস্তান বলা হতো। যেহেতু এই বার্মা, বাঙ্গাল এগুলোকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, সুতরাং এখানে হিন্দুস্তান দ্বারা আমরা শুধু ভারতকে আমরা বুঝতে পারি। হিন্দুস্তান, ভারত, বার্মা, বাঙ্গাল, আমাদের বাংলাদেশ, আর বহুত সে মুলকুমে, এবং আরও অনেক রাষ্ট্র আছে, এগুলির बहुत से मुल्कों में अनेक राष्ट्रेर मध्य एদের किबला हलो पश्चिम अर्थात मगरिब के तरफ है, पश्चिम दिके, मगरिब अर्थात पश्चिम दिके हलो एদের किबला अवस्थित। क्यों पश्चिम दिके एদের किबला अवस्थित? क्योंकि केनना ए तमाम मुल्क, ए सब राष्ट्र मक्का मुआज्जमा थेके मशरिक की तरफ वाक़े है, पूर्व दिके अवस्थित। তা আমরা যেহেতু কাবার পূর্ব দিকে অবস্থিত, সুতরাং আমাদের কাবাটা কোন দিকে হবে? পশ্চিম দিকেই হবে। সেটাই বলা হচ্ছে কিউকে, কেননা এ তামাম মুল্ক, এই সকল রাষ্ট্র মক্কা মুআজ্জমা থেকে মাশরিক কি তরফ ওয়াকে হ্যায়, পূর্ব দিকে অবস্থিত। তাই এই জন্য আমাদের কিবলাটা কোন দিকে? পশ্চিম দিকে। সওয়াল প্রশ্ন, अगर बीमार का मुँह किबला की तरफ ना हो, यदि असुस्थ व्यक्तिर किबला, अगर बीमार का मुँह, यदि असुस्थ व्यक्तिर किबला मुख किबला की तरफ ना हो, किबलार दिके ना হয়, यदि असुस्थ व्यक्तिर मुख किबला की तरफ ना हो, किबलार दिके ना হয়, और इसमें हिलने की भी ताकत ना हो, এবং इसमें এবং এই দিকে অর্থাৎ কিবলার দিকে হেলনে কি এবং কিবলার দিকে মুখ করার তাকাত না হো, যদি শক্তিও না থাকে, তো কিয়া করে, তাহলে এই ব্যক্তি কি করবে? যদি অসুস্থ ব্যক্তির মুখ এক তো কিবলার দিকে নেই, আবার কি তার শক্তিও নেই, আবার উসমে এবং ওই ব্যক্তির মধ্যে হেলনে কি ভি অর্থাৎ কিবলার দিকে মুখ করার কিবলার দিকে মুখ করার তাকত না হো, শক্তিও নেই, তো কিয়া করে, তাহলে এই ব্যক্তি কি করবে? জবাব উত্তর, अगर कोई दूसरा शख्स मौजूद हो, যদি অন্য কোনো ব্যক্তি বিদ্যমান থাকে, সেখানে অন্য কোনো ব্যক্তি থাকে, अगर कोई दूसरा शख्स मौजूद हो, যদি সেখানে অন্য কোনো ব্যক্তি থাকে, जो बीमार को किबला रुख कर सकता हो, যে
অসুস্থ ব্যক্তিকে কিবলা দিকে কর সাকতা হো করে দিতে পারে। যে অসুস্থ ব্যক্তির মুখকে কিবলা দিকে করে দিতে পারে। और मरीज को ज़्यादा तकलीफ़ होने का अंदेशा भी ना हो। এবং অসুস্থ ব্যক্তির ज़्यादा तकलीफ़ বেশি কষ্ট হওয়ার, হ্যাঁ সামান্য তো কষ্ট হবে যেহেতু সে অসুস্থ ব্যক্তি, তো এই সামান্য কষ্ট নয় বরং বহুত কষ্ট। और ज़्यादा तकलीफ़ होने का এবং খুব বেশি কষ্ট হওয়ার, তাকলিফ মানে কষ্ট, খুব বেশি কষ্ট হওয়ার, আন্দেশা ভি না হো সন্দেহ না হয়, তো उसका मुँह किबला की तरफ कर दिया जाए, তাহলে ওই ব্যক্তির মুখকে কিবলার দিকে করে দেওয়া হবে। तो उसका मुँह, তাহলে ওই ব্যক্তির মুখকে किबला की तरफ कर दिया जाए, किबला দিকে করে দেওয়া হবে। और अगर दूसरा आदमी ना हो, আর যদি সেখানে অন্য কোনো ব্যক্তি বিদ্যমান না থাকে, আর যদি সেখানে दूसरा आदमी অন্য কোনো ব্যক্তি বিদ্যমান না থাকে, या मरीज़ को सख्त तकलीफ़ होती, অথবা অসুস্থ ব্যক্তির যদি খুব বেশি কষ্ট হয়, অথবা যদি কি হয়, या मरीज़ को অথবা অসুস্থ ব্যক্তির সख्त तकलीफ़ होती, খুব বেশি কষ্ট হয়। হ্যাঁ, অন্য ব্যক্তি এসে চাইলে তাকে কিবলা দিকে মুখ করায় দিতে পারবে, তবে এটার ক্ষেত্রে কী হবে, অসুস্থ ব্যক্তির খুব কষ্ট হবে। তাহলে এই ক্ষেত্রে কি করবে, তো জিস তরফ মুহ হো, তাহলে যেই দিকে মুখ থাকবে, তো জিস তরফ মুহ হো, তাহলে যেই দিকে তার মুখ থাকবে, অসুস্থ ব্যক্তির মুখ যেই দিকেই ফেরানো থাকবে, উসি তরফ নামাজ পড়লে, ওই দিকে ফিরেই নামাজ পড়ে নিবে। উসি তরফ নামাজ পড়লে, ওই দিকে ফিরেই নামাজটা পড়ে নিবে, অর্থাৎ ওইটাই তার কিবলা বলে গণ্য হবে। কারণ শরিয়াতে অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তি এদেরকে অনেক ছাড় দেওয়া হয়েছে, কারণ কষ্ট দেওয়াটা তো কি নয়, শরিয়াতের মূল মাকসাদ নয়। যাই হোক, এখন আমরা সপ্তম শর্ত বিষয়ে আলোচনা করব। নামাজ কি সাতওয়ে শর্ত নিয়ত কা বয়ান। নামাজের সপ্তম শর্ত নিয়তের বর্ণনা আলোচনা। সওয়াল প্রশ্ন, নিয়ত সে কিয়া মুরাদ হয়, নিয়তের দ্বারা কি উদ্দেশ্য? নিয়ত সে কিয়া মুরাদ হয়, নিয়তের দ্বারা কি উদ্দেশ্য, যে নামাজের মধ্যে নিয়ত করতে হয়, এটা দ্বারা উদ্দেশ্য কি? জবাব উত্তর, নিয়ত দিল সে ইরাদা করনে কো कहते हैं। নিয়ত এটা অন্তর দ্বারা ইচ্ছা করাকে বলা হয়ে থাকে। নিয়ত এটা দিল সে, নিয়ত এটা অন্তর দ্বারা, ইরাদা করনে কো ইচ্ছা করাকে कहते हैं বলা হয়ে থাকে। ইরাদা করনে কো ইচ্ছা করাকে कहते हैं বলা হয়ে থাকে, অর্থাৎ দিলে দিলে কোনো ইচ্ছা পোষণ করা, এটাই হলো মূলত কি নিয়ত। সওয়াল প্রশ্ন, নিয়ত মে কিস চিজ কা ইরাদা করে, নিয়তের মধ্যে কোন জিনিসের ইচ্ছা করবে, অর্থাৎ সে যে নামাজ পড়বে, এখন এই নামাজ পড়ার নিয়তের মধ্যে কোন জিনিসের সে ইরাদা করে, ইচ্ছা করবে। জবাব উত্তর, নিয়ত মে খাস ইস ফরজ নামাজ কা ইরাদা করনা জরুরি है। নিয়তের মধ্যে খাস বিশেষভাবে উস ফরজ নামাজ কা, ওই ফরজ নামাজের ইরাদা করনা জরুরি है, ইচ্ছা করা জরুরি। जो পড়না চাহতা है, যে নামাজ পড়তে চাচ্ছে। তাহলে কি বলা হলো, নিয়তের অর্থ তো ইচ্ছা করা, তাহলে কিসের ইচ্ছা করবে সেটা বলা হচ্ছে নিয়তের মধ্যে খাস উস ফরজ নামাজ কা, নিয়তের মধ্যে, অর্থাৎ সে যখন কোনো নামাজ পড়ার ইচ্ছা করবে, ওই সময় বিশেষভাবে উস নামাজ কা ইরাদা করনা, ওই নামাজের ইচ্ছা করা জরুরি, আবশ্যক। जो পড়না চাহতা হয়, যেটা সে পড়তে চাচ্ছে। जो পড়না চাহতা হয়, যেটা পড়তে চাচ্ছে। একটা উদাহরণ দিয়ে এখানে বোঝানো হচ্ছে, দেখুন, কারণ মিসাল কেন উল্লেখ করা হয়, মিসাল দিলে বিষয়টা আরও বেশি স্পষ্ট হয়, পরিষ্কার হয়। মাসালান যেমন,
ফজর কি নামাজ পড়নি হয় যেমন নাকি ফজরের নামাজ পড়তে চাচ্ছে। হ্যাঁ, মাসালান ফজর কি নামাজ পড়নি হয় যেমন নাকি ফজরের নামাজ মানে পড়নি হয়, পড়ার ইচ্ছা করছে, মানে পড়নি হয় পড়বে, ফজরের নামাজ পড়নি হয় পড়বে। তো এই ইরাদা করে, তাহলে এই ইরাদা করে তাহলে এই ইচ্ছা করবে যে আজ কি নামাজ ফজর পড়তা হো, আজকের ফজরের নামাজ পড়তা হো, আমি পড়তেছি। হ্যাঁ, আজকের নামাজ ফজরের নামাজ পড়তা হো, আমি পড়তেছি। কাজা নামাজ হো, অথবা যদি কাজা নামাজ হয় তো ইউ নিয়ত করে, তাহলে এইভাবে নিয়ত করবে কে যে কাজা নামাজ হো, আর যদি নামাজটা আদা না হয় বরং কাজা করে নামাজ পড়তে চায় তো ইউ নিয়ত করে, তাহলে এই নিয়ত করবে যে ফুলান দিন কি নামাজ ফজর, অমুক দিনের ফজরের নামাজ পড়তা হো, পড়তেছি। হ্যাঁ, ফুলান দিন কি নামাজ ফজর, অমুক দিনের ফজরের নামাজ পড়তা হো, পড়তেছি। অর্থাৎ যেই দিনের ফজরের নামাজ পড়বে ওই দিনটাকে সে উল্লেখ করে বলবে অমুক দিনের ফজরের নামাজ আমি পড়তেছি। और अगर इमाम के पीछे नमाज पढ़ता हो, আর যদি সে ইমামের পিছনে নামাজ পড়ে, और अगर আর যদি ইমামকে পিছে ইমামের পিছনে নামাজ পড়তা হো, নামাজ পড়ে থাকে, নামাজ পড়ার ইচ্ছা করে, তো उसकी नियत भी करनी ज़रूरी है, তাহলে তারও নিয়ত করা জরুরি। হ্যাঁ, তো উসকি তাহলে তার, অর্থাৎ ইমামের পিছনে সে ইক্তদা করতেছে, তাহলে ওই ইমামের নিয়ত করাও জরুরি হয়, জরুরি আবশ্যক। হ্যাঁ, তাহলে ইমামের পিছনে নামাজ পড়ে, তাহলে ওই উসকি তাহলে ওই ইমামের ইক্তদা করার নিয়ত করনা জরুরি হয়, নিয়ত করাও জরুরি আবশ্যক। सवाल प्रश्न, नियत का ज़बान से कहना कैसा है, नियत के ज़बाने बोला केमन, ज़बाने बोलाटा कैसा है एर हुकुम की। नियत के ज़बाने उच्चारण करे कहना कैसा है बोलाटा केमन, जवाब उत्तर मुस्ताहाब है, मुस्ताहाब। अर्थात जेटा से दिले दिले नियत करছে এটা ज़बाने बोला उच्चारण करा এটা কি मुस्ताहाब। अगर ज़बान से ना कहे, যদি সে জবান দ্বারা উচ্চারণ না করে তো নামাজ মে কুছ নুকসান নেই, তাহলে নামাজের মধ্যে কোনো ক্ষতি হবে না, কোনো ত্রুটি হবে না, কারণ এটা মুস্তাহাব জিনিস, আর মুস্তাহাব জিনিস ছাড়লে এর দ্বারা কোনো কি হয় না, গুনাহ হয় না, কোনো সমস্যা হয় না। সেজন্য বলা হচ্ছে যদি জবান সে না কাহে, না বলে, উচ্চারণ না করে তো নামাজ মে কুছ নুকসান নেই, নামাজের মধ্যে কোনো ক্ষতি হবে না। আর কাহে আর কাহলে আর যদি বলে নেয়, বলে জবান দিয়ে বলে তো আচ্ছা হয়, তাহলে এটা ভালো। তাহলে জবান অর্থাৎ দিলে যেটা আছে সেটাই জবান দ্বারা প্রকাশ করলো, তাহলে এটা কি একটা ভালো কাজ করলো। सवाल प्रश्न, नफल नमाज की नियत किस तरह करनी चाहे, नफल नमाजेर नियत किस तरह কোন পদ্ধতিতে করা চাই, किस तरह करनी चाहे কোন পদ্ধতিতে করা চাই, নফল নামাজের নিয়ত সে কীভাবে করবে। জবাব উত্তর, নামাজে নফল কি নিয়ত, নফল নামাজের নিয়ত ইতনি কাফি হয়, এতটুকুই যথেষ্ট যে নামাজে নফল পড়তা হো, আমি নফল নামাজ পড়তেছি, এতটুকু নিয়তি কি যথেষ্ট, এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই। नफल नमाज की नियत, नफल नमाज़ेर नियत इतनी काफ़ी है, एतटुकु যথেষ্ট के जे नमाज नफल पढ़ता हो, नफल नमाज पढ़तेছি, এতটুকুই নিয়ত যথেষ্ট। नमाज सुन्नत और तारावीह, सुन्नत नमाज एवं तारावीह नमाज, तारावीह जेहेतु एकाधिक 20 রাকাত পড়তে হয় জমা হয়েছে, तारावीह नमाज के लिए, तारावीह नमाजेर জন্যও, হ্যাঁ तारावीह की नमाज के लिए भी, नमाज सुन्नत एवं तारावीह नमाजेर जन्नो इतनी ही नियत काफ़ी है, एतटुकु नियत যথেষ্ট, এর চেয়ে বেশি কিছু বলার কি নেই, প্রয়োজন নেই।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা এই আজান কা বয়ান এখান থেকে ইনশাআল্লাহ অধ্যয়ন শুরু করব। তা ক্লাসটি শেষ করার পূর্বে আজকে আমরা যতটুকু পড়লাম এই 6 নম্বর এবং 7 নম্বর শর্ত, এটা আরেকবার আমরা পড়ে নিই। নামাজ কি 6টি শর্ত ইস্তেকবাল কিবলা কা বয়ান। নামাজের 6ষ্ঠ শর্ত কিবলার দিকে মুখ করার বর্ণনা। सवाल प्रश्न, इस्तेकबाल किबला के क्या माना है। इस्तेकबाल किबलार की अर्थ। जवाब उत्तर, किबला की तरफ मुँह करने को इस्तेकबाल किबला कहते हैं। किबलार दिके मुख करा के इस्तेकबाल किबला बला हुए থাকে। किबला की तरफ मुँह करने को मुख करा के इस्तेकबाल किबला बला हुए থাকে। सवाल प्रश्न, इस्तेकबाल किबला नमाज में शर्त होने का क्या मतलब है। इस्तेकबाल किबला किबला नमाजेर मध्य किबलामुखी हवार शर्त होने के शर्त हवार द्वारा क्या मतलब है, कि उद्देश्य। जवाब उत्तर, नमाज पढ़ते वक्त नमाज पढ़ार समय जरूरी है, प्रयोजन आवश्यक हलो जे नमाज पढ़ने वाले का मुँह, नमाज पढ़ने वाला व्यक्तिर मुख किबला की तरफ हो, किबलार दिके হবে, অর্থাৎ কিবলার দিকে সে মুখ করে নামাজ পড়বে। এটাই হলো কি কিবলার দিকে মুখ করার দ্বারা मतलब उद्देश्य। सवाल प्रश्न, मुसलमानों का किबला क्या है। मुसलमानদের किबला কোনটি। जवाब उत्तर, मुसलमानों का किबला खाना काबा है। मुसलमानদের किबला হলো খানায় কাবা। এখন খানায় কাবার পরিচয় দেওয়া হচ্ছে। খানায় কাবা कमरे की शक्ल का एक घर है। কামরার আকৃতিতে একটি ঘর। কামরা যেমন 4 কোণা বিশিষ্ট হয়, তো এই কামরার আকৃতি একটি ঘর। जो मुल्क আরব के शहर, যেটা আরব রাষ্ট্রের একটি শহর, মক্কা মুআজ্জামা में वाक़ है, মক্কা মুআজ্জামায় অবস্থিত রয়েছে। खानाए काबा को खानाए काबा के काबातुल्लाह, बैतुल्लाह और बैतुल हराम भी कहते हैं। खानाए काबा के काबातुल्लाह बा बैतुल्लाह बा बैतुल हरामो बला हुए থাকে। सवाल प्रश्न, किबला किस तरफ है। किबला कौन दिके अवस्थित। जवाब उत्तर, हिंदुस्तान, बर्मा, बंगाल और बहुत से मुल्कों में किबला पश्चिम मगरिब की तरफ है। हिंदुस्तान, बर्मा अर्थात म्यांमार, বাঙ্গাল এবং বাংলাদেশ এবং আরও অনেক রাষ্ট্র, বহুত সে মুল্ক, অনেক রাষ্ট্রের কিবলা পশ্চিম কি তরফ, পশ্চিম দিকে অবস্থিত। কেন, কারণটা বলে দেওয়া হচ্ছে। কেননা এ তামাম মুল্ক, এই সব রাষ্ট্রগুলি मक्का मुआज़्ज़मा से, मक्का मुआज़्ज़मा থেকে मशरिक की तरफ वाक़ है, पूर्व दिके अवस्थित। सवाल प्रश्न, अगर बीमार का मुँह किबला की तरफ ना हो, यदि असुस्थ व्यक्तिर मुख किबलार दिके करा सम्भव ना হয়, और उसमें अथवा एर द्वारा और उसमें हिलने के भी ताकत ना हो, अथवा एर दिके फेरार, उसमें अर्थात किबलार दिके हिलने, किबलार दिके हेला, किबलार दिके मुख करार, मुख हिलने के भी मुख करारो ताकत ना हो, शक्ति ना থাকে, तो अच्छा আচ্ছা আমাদের পিডিএফটা একটু সরে গেছে, একটু অল্পক্ষণের ভিতরে চলে আসবে। अच्छा देखिए, हाँ, और हिलने की, और उसमें हिलने की भी ताकत ना हो, এবং কিবলার দিকে মুখ করারও যদি শক্তি না থাকে, তো क्या करे, তাহলে সে কি করবে। जवाब उत्तर, अगर कोई दूसरा शख्स मौजूद हो, यदि সেখানে অন্য কোনো ব্যক্তি বিদ্যমান থাকে, जो बीमार को किबला रुख कर सकता हो, যে অসুস্থ ব্যক্তিকে কিবলার দিকে মুখ করায় দিবে, और मरीज़ को ज़्यादा तकलीफ़ होने का अंदेशा भी ना हो, এবং অসুস্থ ব্যক্তির
বেশি কষ্ট হওয়ার সম্ভাবনাও নেই, আন্দেশা ভি না হো, সম্ভাবনাও যদি না থাকে। তো ইসকা মুহ কিবলা কি তরফ কর দেওয়া যায়, তাহলে এই ব্যক্তির মুখকে কিবলার দিকে করে দেওয়া হবে, কিবলা কি তরফ কিবলার দিকে করে দেওয়া যায়, করে দেওয়া হবে। और अगर दूसरा आदमी ना हो, और যদি সেখানে অন্য কোনো ব্যক্তি না থাকে, या मरीज का को सख्त तकलीफ होती हो, অথবা অসুস্থ ব্যক্তির যদি খুব বেশি কষ্ট হয়, তো जिस तरफ मुँह हो, তাহলে তার মুখ যেই দিকেই আছে उसी तरफ নামাজ পড়লে, তাহলে ওই দিকে ফিরেই নামাজটি পড়ে নেবে, এটাই তার জন্য কিবলা, এটাই যথেষ্ট হয়ে যাবে। নামাজ কি সাতওয়ে শর্ত নিয়ত का बयान, নামাজের সপ্তম শর্ত নিয়তের বর্ণনা। सवाल प्रश्न, नियत से क्या मुराद है, नियतेर द्वारा की उद्देश्य। जवाब उत्तर, नियत दिल से इरादा करने को कहते हैं, नियत एटा अंतर द्वारा इच्छा कराके बला है। सवाल प्रश्न, नियत में किस चीज़ का इरादा करे, नियतेर मध्य कोन जिनिसेर इच्छा करबे, से कोन नामाज पढ़ार इच्छा करबे बा किभाबे करबे। जवाब उत्तर, नियत में खास इस फ़रज़ नमाज का इरादा करना ज़रूरी है, नियतेर मध्य विशेष भावे এই মানে उस फ़रज़ नमाज का, ओई फ़रज़ नमाजेर उस फ़रज़ नमाज का इरादा करना, ओई फ़रज़ नमाजेर इच्छा करा ज़रूरी, जो पढ़ना चाहता है, जेटा से पढ़ते चाচ্ছে, जो पढ़ना चाहता है, जेटा पढ़ते चाচ্ছে। मसलन যেমন ফজর की नमाज पढ़नी है, যেমন নাকি সে ফজরের নামাজ পড়তে চাচ্ছে, তো এই ইরাদা করে, তাহলে এই ইচ্ছা করবে যে आज की नमाज फजर पढ़ता हो, আজকের ফজরের নামাজ পড়তেছি। या কাজায় নামাজ हो, অথবা যদি কাদা নামাজ হয়, তো ইউ নিয়ত করে, তাহলে এই নিয়ত করবে যে फलान दिन की नमाज फजर, अमुक दिनेर फजरेर नमाज पढ़ता हो, पढ़तेছি। और अगर इमाम के पीछे नमाज पढ़ता हो, हाँ, और यदि से इमामेर पीछने नमाज पढ़े थाके, इमामेर इक्तदा करे थाके, तो उसकी नियत भी करनी ज़रूरी है, ताहले ओइटार नियत कराओ जरूरी, जे आमी इक्तदा करतेছি অমুক ইমামের, এই নিয়ত করাটা জরুরি। सवाल प्रश्न, नियत का जबान से कहना कैसा है, नियत के जबान द्वारा उच्चारण करे বলাটা কেমন। जवाब उत्तर, मुस्ताहाब है, এটা मुस्ताहाब কাজ, ভালো কাজ। अगर जबान से ना कहे, यदि से जबान दिए ना बोले, तो नमाज में कुछ नुकसान नहीं, তাহলে নামাজের মধ্যে কোনো ক্ষতি হবে না। और कहे, और कहले, और यदि उच्चारण करे बोले, तो अच्छा है, ताहले एटा तो भालो, ताहले एटा उत्तम भालो। सवाल प्रश्न, नफल नमाज की नियत किस तरह करनी चाहे, नफल नमाजेर नियत कोन भावे करा चाই, किस तरह करनी चाहे, कोन पद्धतिते करा चाই, नफल नमाजेर नियत कोन पद्धतिते करा चाই। जवाब उत्तर, नफल नमाज की नियत, नफल नमाजेर नियत इतनी काफ़ी है, एतटुकुई যথেষ্ট যে नमाज नफल पढ़ता हो, नफल नमाज पढ़तेছি, এতটুকু বললেই যথেষ্ট। বা নামাজ সুন্নাত और তারাবিহ, সুন্নাত নামাজ এবং তারাবিহ के लिए, এবং তারাবির জন্যও, তারাবিহ के लिए भी, তারাবির জন্যও इतनी ही नियत काफ़ी है, এতটুকু নিয়তই যথেষ্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাস হবে আজান কা বয়ান, এখান থেকে ইনশাল্লাহ আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা অবশ্যই আমরা মোতালা করে আসব। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।